আজ সপ্তমী, আর সপ্তমীতে চলে আসলাম তেঁতুলতলা মার কাছে। এখন বাজে রাত 8টা, আর এরকম ভিড় সামনে তো সেভাবে যেতেই পারলাম না। তো অনেক চেষ্টা করার পর একটু সামনে গেছি। মা তেঁতুলতলার এখানে যেরকম পুজো হয় সেরকম মেলাও বসে। আজকে আমি আমাদের বাবুদেরকে নিয়ে চলে এসেছি মা তেঁতুলতলার মেলাতে। এই মেলাটা কিন্তু বেশ অনেকটাই বড় আর খুব ভালো হয়। আমি প্রথমে মার কাছে একটু দর্শন করে নিলাম। মার এখানে দাঁড়াতে গেলে মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকি, এত সুন্দর লাগে মার দর্শন করতে। সবাই এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে। আমি এখানে মার একটু দর্শন করে নিয়ে আগে গেলাম মেলার দিকে। তো মেলা এখানে অনেকই, রাস্তার দুপাশে মেলা বসেছে, অনেক কিছু ধরনের মেলা বসেছে, অনেক রকমের কিছু, যেরকম খেলনা তো আছেই, তার সাথে ঠাকুরের আসনও এখানে বিক্রি হচ্ছে, টেডি বিয়ার্স বিক্রি হচ্ছে, আর্টিফিশিয়াল ফুল গাছ ছিল, অনেক রকমেরই মেলা ছিল। এখানে কুলফি টুলফি আছে, কোরিয়ান ফুড ছিল। তো আমরা ঠিক হাঁটতে হাঁটতে একটুখানি মার মন্দির থেকে বাঁ দিকে একটা মেলা হয়, ভেতরে অনেকটা একটা স্পেস আছে, ওখানে মার মেলা হয়। তো সেখানে আমরা গেলাম। তো ওই মার মেলার ওখানে কিন্তু যেরকম ভেবেছিলাম প্রচুরভাবে ভিড় হবে, সেরকম কিন্তু ভিড় হয়নি, অনেকটাই কিন্তু ফাঁকা ফাঁকা ছিল। আমরা সবাই একসাথে ওখানটায় গেলাম। দুপাশে দেখতে দেখতে মেলা, আমরা ওই মেলার মাঠে গিয়ে পৌঁছালাম। ওখানে প্রথমেই আমরা পাপড়ি চাট খেলাম। সেদিন ছিল মঙ্গলবার দিনকে আমি পেঁয়াজ রসুন ননভেজ এগুলো খাই না। তো আমি পাপড়ি চাটের ভাইকে বললাম আমাকে জাস্ট পাপড়ি দেবে, আলু সিদ্ধ, বাদাম, ঝুল ভাজা আর চাটনি, এরকম ছিল আমার পাপড়ি চাটের প্লেটটা। আর খেতেও কিন্তু অনেকটাই ভালো ছিল। তারপরে বাবুদেরকে নিয়ে চলে আসলাম খেলনার দোকানে। ওদেরকে খেলনার দোকানে না নিয়ে আসলে আর হয়, সে ওদের পছন্দ হট হুইল, ওখান থেকে আমরা হট হুইল নিলাম। সেটা ভিডিও করা হয়নি, অনেক ভিড় ছিল দোকানে। তারপরে ওখান থেকে চলে আসলাম কোরিয়ান ফুডে। এই স্টলটার নাম ছিল হাই ফ্রাই। আর এখানে কোরিয়ান অনেক রকমের কোরিয়ানের খাবার ছিল, সেখান থেকে আমরা কিছু খেলাম। তারপরে লাস্টে যেটা আমি সবসময় করি, একটা মা তেঁতুলতলা একটা ফটো নিই। তো এই ফটোটা নিয়ে আমি চলে আসলাম বাড়িতে। টিল দেন, টাটা, টেক কেয়ার।